সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বউয়া ভাত রান্না করা হয়েছে, তো আমি চিন্তা করলাম এটার সাথে একটু ডিম ভুনা আর বেগুন ডলা ভর্তা হলে কেমন হয়। তো যাই হোক, ডিম ভুনা করে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে বেগুন ডলা ভর্তা করব। তো বেগুনগুলোকে হালকা তেলে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচগুলোকেও আমি বেগুনের সাথে হালকা ভেজে নিয়েছি। আজকের বেগুন ডলা ভর্তা আমি করব হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে। যদিও যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন যে আমি তেমন কাঁচা পেঁয়াজ খাই না তেমন একটা, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে হয়েছে যে বউয়া ভাতের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ডলে ভর্তা করে তারপরে খাবো। তো এখানে কুচি করে ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে ডলে নিলাম। এখন হচ্ছে বেগুনগুলোকে খুব ভালো করে ডলে ডলে ভর্তা করে নিব। বেগুন ডলা ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। এটা পোড়া বেগুন দিয়েও করা যায়, কিন্তু আমি ভেজে করেছি কারণ বেগুন পোড়তে গেলে আস্ত বেগুনটা পোড়তে অনেকটা সময় লাগে। তো এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। এটা তো বেগুন ডলা ভর্তাতে দিতেই হবে। সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন ডলে ভর্তা করলে কী যে মজা লাগে, কী যে মজা লাগে সেটা বলার বাইরে। যারা খান তারা অবশ্যই জানেন। তো এখন আমি প্লেটের ভিতরে নিয়ে নিব বউয়া ভাত, ডিম ভুনা এবং হচ্ছে বেগুন ডলা ভর্তা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।